একটু কথা বলুন। কি বলবো? সাথী আক্তার, আপনি জল্লাদ শাহজাহানের স্ত্রী। এখনো ডিভোর্স কি হয়েছে আপনাদের? না, এখনো ডিভোর্স হয় নাই। আপনি কি চান? আমি চাইতাছি ওর হাত থেকে মুক্তি চাই। ও আমার ছাড়তাছে না। ও বলছে আগে যে যদি ও ছাড়ে তাহলে তো টাকা দেওয়া লাগবে, যে কাবিনের টাকা দেওয়া লাগবে, এই কথা বলছে। তো আমি বলতাছি যে তোর কোনো টাকা পয়সা আমার দেওয়া লাগবে না। ওই যে তুই মিথ্যা মামলা দিছস, যে ওই যে যেটার মধ্যে সই নিছে 10 লাখ টাকার, ওই স্টাম্পটা নিয়া কোর্টে যাইয়া যে বল যে এই যে অর্ধেক সই নিছিলাম স্টামে, কিন্তু টাকা পয়সা দি নাই, তোর কোনো টাকা পয়সা দিয়ে আমার সারণ লাগবে না, আমি তোর সাইডা দিন, তুই যা স্বীকার কর। আচ্ছা, জল্লাদ শাহজাহানের বিরুদ্ধে আপনার অভিযোগ কি? 1.5 মাস সংসার করলেন, কেন চলে আসলেন হঠাৎ করে? বিকেল বেলা আপনি পালিয়ে আসছেন কেন? পানিটা নিয়া মানে আইসি কি লেগা আইসি, আপনার দিন হলো তো আমারে মানে বলতো যে টাকাই না দিয়ে দোকানে মাল উঠাইতে পারে না, তারপর আপনার এই রুম ভাড়া দিতে পারে না, বলতো যে আমার মতো মেয়ে বলে ওরে বিয়ে করবো এই টাকা দিয়া। হ্যাঁ, বিদেশ থাকে। আমারও তো বুইন কইয়া নিচ্ছিল, ফালতু বুইন আমার বিদেশ পাঠাইবো। তো আমি বলছি কি যে না, আপনি না কইছিলেন বিদেশি মেয়েরা ভালো না, বিদেশ থেকে আসলে পরে কেউ বিয়ে করে না, তাই এখন আপনি আবার এই কথা বলতেছেন। এই কথা বলার পরে বল টাকাই না দেয়। আমি কি, আপনি তো ভাইয়া দেখছিনি যে আমরা গরিব, আমাদের টাকা পয়সা নাই, এরকম যাই না শুনে আপনি এরকম আমার সাথে এরকম কি লেগে এরকম খারাপ আচরণ করতেছেন? মারেন কি লেগা? আমার ঝাড়ু দিয়ে পিঠাইতো, লাথি দিত, ঘর থেকে লাথি দিয়ে বাইর করে দিত। ও যে বুড়া, ও যে কয় যে বুড়া, ও তো বুড়া না, ও তো এখনো জল্লাদি রয়েছে। ওই জল্লাদের থেকে একটু মানে চেঞ্জ হয় না। জল্লাদ দিচ্ছে মানুষের সামনে যে ভালো রূপটা দেখায়, আসল রূপটা তোর খোল, তাহলে মানুষ বুঝবো তুই কত বড় জল্লাদ। এখন ও রায় তুলে আমারে বলতো কি যে 4বার 5বার আমার লাগবো, আমি নতুন নতুন বিয়ে করছি, হ্যাঁ আমার 6 মাস ধরে এরকম আমার লাগবো, আমি জীবনে বিয়া শাদী করি নাই, আমি জেলখানায় ছিলাম দেখা কি সবকিছু শেষ করে দিচ্ছি, আমি এখনো কিছু শেষ করি নাই, এগুলা বলে। আপত্তি কি? আপনি তো তার বৈধ স্ত্রী। স্বামী স্ত্রীর একটা ইয়ে আছে, আমি তো বুঝি না, যেটা জোর করে আমার মায়ের দুধ দিয়া আমার কি বলবো, বলার মতো বাসা নেই, জানোয়ার মনে হচ্ছে ভালো, এরকম ভাবে করতো। আমি কানতাম, আমার ছাড়তো না, পাও ধরতাম যে ভাই দেখেন আপনি আমার জামাইকে ভাই ভাই বলতেন? পাও ধরতাম। আচ্ছা, বলে কি তোরই করতে হইব, তোরই পারতে হইব, তোরই পারতে হইব, এগুলা বলে। তো আমি সকাল হইলে আমি প্রতিদিন ওই যে পাশের রুমের নানি আসছিল, আন্টি ছিল, ওনাদের বলতাম নানি দেখো এমন এমন আমার সাথে করে, কান্দাকারি করতাম। তো ওনারা বলতে কি ও মানে ঔষধ টোষাদ খায়, নাহলে তো পারার কথা না। হ্যাঁ, ও ঘরের ভিতরে এমনি মধু আইনা রাখে, সবসময় একটা থাকতে আবার একটা আনে মধু খায়, লবঙ্গ, বাদাম টাদাম, মানে এরকম। এটা তো অপরাধ না? একটা যে কোনো মানুষ মধু লবঙ্গ খাইতেই পারে। হ্যাঁ, আপনি প্রেম করতে পারলেন? যে এগুলা বলে যে এগুলা খাইলে বেশি পারে, ভালোই হয়, ওই বর্ষার মুখ দিয়া। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ভাইয়া, মেয়েদের যে মাসিকটা হয় না, এটা বিশ্বাস করে না, ওই অবস্থা আমার সাথে করতো, বলে একদিনে নাকি ভালো হয়ে যায়। আচ্ছা, প্রেম কিভাবে? ও বলছে যে আপনি আপনার একটা সিন্ডিকেট, একটা সিএনজির মধ্যে ব্যাগ রাখছেন, সেই ব্যাগের থেকে নাম্বারটা পাওয়া, তারপর আপনার সাথে যোগাযোগ। আচ্ছা, ও বলছে ওর সাথে আমি প্রেম করে বিয়ে করছি টিকটকে, প্রথমবার এটা বলছে না যে টিকটকে প্রেম হচ্ছে, আর কি দুনিয়াতে ছেলে নাই, এই জন্য বুড়া খাটাসটার কাছে যাবো আমি প্রেম করার লেগা, জানোয়ারটার লেগা। কি জন্য গেছেন? ওর লগে তো আমি কোনো প্রেম ভালোবাসা কিছু করি নাই। টাকার জন্য গেছেন? কোনো টাকার জন্য আমি কোনো লোভ করি নাই। হ্যাঁ, ওই যে বলে সিএনজিতে আজকাল কি চিঠির যুগ আছে এই দুনিয়ায়? আপনারাই বলেন চিঠির যুগ আছে? পরিচয় কিভাবে? পরিচয় আমি আর আমার বান্ধবী কদমতলি গেছিলাম আপনার মামার বাসায়, আসার টাইমে সিএনজির জন্য লাইনের গাড়িতে আসলে তো মানে সময় লাগে, লোক বর্ব, তারপরে তাই আমি ওই পাশে দাঁড়াইলে অন্য গাড়ি আইলে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো, এই জন্য দাঁড়াইছিলাম। তো গাড়ি আসতেছি না, তারপর দাঁড়াই আসছি, বলতেছি কি আয়সা তোমরা কোথায় যাবা? আমরা বলতেছি যে আমরা জুরাইন থাকি, জুরাইন যাবো আমি আর আমার বান্ধবী। বলতেছে ও দাঁড়ায় থাকো, পায়া যাবা গাড়ি। চলে গেছে, আবার একটু পরে ঘুরলে দিয়ে একটা বলতেছি কি তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? আমি বললাম কি ভাই আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাম। আমার বান্ধবী বললো যে ভালো চাকরি পাইলে করবো, বললো আমার কাছে চাকরি আছে আমি দিতে পারবো, তোমাদের নাম্বার দিয়ে যাও। দুজনের নাম্বার রাখলো, পরে বাসায় পড়লাম। 2-3 দিন পরে ফোন দিয়ে আমাদের দুই বান্ধবীর ওর বাসায় ডাকলো, এই আপনার কদমতলি গোলাম বাজার, ওইখানে ওর বাসা, ওই জায়গায় ডাকছে। ডাকার পরে বলতেছে সরকারি চাকরি তো পাইতে হইলে তোমার 16-17 লাখ টাকা লাগে, কম টাকা পাওয়া যায় না।
এখন তো আমার সাথে ভালো ভালো মানুষের সাথে আছে দেখা তোমার পাওয়া দিতে পারবো 2-3 লাখ টাকায় বেশি আপনি কি লাগবে আগে না। জানতেন না সে জল্লাদ শাহজাহান? ওই বাসা আসার পরে জানছি। হ্যাঁ, পরে বলতাছে যে 2-3 লাখ টাকা হইলে কি সুন্দর চাকরিটা। আমি কি ভাইয়া আমি তো বিদেশি চলে যাবো, আমি তো অত শিক্ষিত না যে না আমি ওই সরকারি চাকরি করবো বাকি আমি বিদেশ যাবো, এটাই ভালো। পরে বলতাছে ওই লোক আছে আমার কাছে, জল্লাদ শাহজাহান বলতাছে ওই লোক আছে আমার কাছে, আমি তাও পাঠাতে পারবো, তোমার ভালো জায়গায় রাখবো সেটা। পরে বলতাছে তাহলে তুমি একটা কাজ করো, তোমরা বাসা ছেড়ে আমার পাশে বাসা নাও। তারপর ওর যে পাশে ওর রুম, ওই পাশে একটা রুম খালি ছিল, ওই রুম আমরা ভাড়া নিচ্ছি। নেওয়ার পরে আসার পরে কয়েকদিন মানে ও ভালোই বইন বইন করে ডাকতো ই করতো। কয়েকদিন গেল, এর মধ্যে আমার আর আম্মুরে বলতাছে যে ওর জন্য একটা ছেলে আছে, ওরে বিয়ে করব। হ্যাঁ, ও বিদেশ যাবো যে জন্য, এই জন্য সবকিছু ওই ছেড়াই ওরে কইরা দিব, শুক্রবারে আসবো ওই ছেলেটা নাকি দেখতে, আমার এগুলো বলে। পরে আমি বলি কি আমারও বলছে, আমি কি না ভাই আমি বিয়ে শাদী করবো না, নিজেরটা নিজেই করবো বিদেশ যায়, এই কথা বলছি। তারপর বলে শুক্রবারে আসবো, কিন্তু তোমরা কোথাও যাও না, বাসায় থাইকো, শুক্রবারে আসা দেখবো। আমি বলছি না। পরে ওর তারপর অপেক্ষা করছি যে না আসবো, বসতে ফিরে দিব। পরে আমরা বাসায় ছিলাম, শুক্রবার শেষ, কোনো খোঁজ খবর নাই। পরের দিন সকালে না দুপুর টাইমে ওর যেটা ওই যে কালাম করে নাতি, ওই নাতি আমার ছাদে নিয়ে গেছে। ছাদে নিয়ে বলতেছে কি যে নাপু হে তো আপনার বলতে পারে না, আপনার মারে বলতে পারে না বিয়েটা তো হ্যাঁ করবো, আমি তো সব জানি, মানে ওরা সব জানে। হ্যাঁ, পরে বলতেছে ওনার 5 তলা বাড়ি আছে কুমিল্লাতে, কাজ চলতেছে। তারপর ওই ইসে কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা নিচ্ছে, গাড়ি আছে, ট্রাক, ওর বাইক জানি কিনা দিচ্ছে। হ্যাঁ, মানে আরো যত আছে আমার ওই ছেড়াই আমার এই লোভে আপনি বিয়েটা করলেন না। পরে আমি কাঁদছি যে উনি আমার বলছিল বিদেশ পাঠাইবো, উনি আমি মানে ওনার ছোট বোনের মতো, উনি বিয়ার প্রস্তাব দিতে আছে, এটা কি হয়? আমি তো বাইরের মতোই জানছিলাম। আর উনি আমার কইছিল যে তুমি আমার ছোট বোন কয়ে আপনি সব করতেছেন কি লিগা। পরে কান্দা টান্দা পরে আবার নিচে আসছি গেল। পরে আমি ওনার সাথে কথা বলি না। পরে বলে কি আরে পাগল আমি তোমাকে দুষ্টামি করলাম, দেখলাম তুমি কি কও না কও। পরে না রে এরকম করবো না। হ্যাঁ, পরে গেছে এটা বাদ, এরকম করবো না, মজা করছে বলে। পরে কদিন পরে আবার আমার আম্মু বাসায় ছিল না, আমার ওর ঘরে ডাইকা নিচ্ছে, নিয়ে বলতেছে কি কথা শুনে তো আমার রুমে বসো। আর আমার আম্মুর সাথে ওর সাথে ঝরগা, মানে বিয়ার আগে থেকে, মানে আমার সময় নেই, ওর সময় ডাকতো 12টা নেই, 1টা নেই, 10টা নেই, 6টা নেই, এরকম ডাকতো। তাই আম্মু বলতো কি আপনার ঘরে যাইবো কি করতে, শিয়া না মাইয়া, মানে এইসব কথা নিয়ে কাটাকাটি আম্মুর সাথে ঝরগা, আম্মুরে দেখতে পারতো না। পরে আম্মু দিন বাসায় নাই, আমার ডাইকা নিচর ঘরে কয়েক আমি যা বলি মন দিয়া শুনো, এখানে বসো। ঠিক আছে ভাইয়া বলে তুমি আমার বিয়ে করো, বিয়ে করলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইবা। হ্যাঁ, আমি কিছু না ভাই আমার আপনার সব কিছু লাগবো না, আমি বিদেশ যাবো, বিদেশ যেতে চাইতেছি, আমি বিদেশি যাবো, আমার নিজেরটা আমি নিজেই করবো। বলতেছে বিদেশি মানে বিদেশ গেলে মায়েরা ভালো না, ওদের বিয়ে করে না কেউ, বাংলাদেশে আসলে অনেক কথা বলছে। আমি কিছু থাক, আমার বিয়ের শাদীর দরকার নেই। আর আপনি আমার বিয়ে করবেন, আমি যখন জুড়েন ছিলাম তখনই আমার বলতেন, তাহলে আমি সেইভাবে আসতাম। বলে কি তখন বললে তো তুমি আসতা না, এই কথা বলে। আমি বললাম কি আসতাম না আসতাম পরের সাবজেক্ট, আপনি আগে বলতেন। কয় না বললে আসতা না, এই কথা গেছে। পরে আমার ও খাটের উপরে বসা ছিল, আমি ওর সোফায় বসা ছিলাম, ও আইসা আমার পাশে আসে আমার গায়ে হাত দিতাছে। অনেক আপনি মজা পাইতেছেন? আমি মজা পেলাম করতে, আমি বলতেছি আপনি না কেউ ছিল না ওই টাইমে বাসায়, আমরা নিচতলায় ছিলাম তো, এই পাশে আর এই পাশে 2টা বাড়িটা, একজনে ঘুমে আরেকজন বাসা নেই। আমার 70 বছর বয়স মানুষ, পরে শুনেন 23 বছর মেয়ের কাছে আসলো, মেয়ে কিছু বলবে না? ও আমার তারপর গায়ে হাত দিতেছেন কি আপনি না এমন কথা আছেন কি আপনি না কোলেন, আমি আপনার ছোট বোন তাই গা দিতেছেন কি, বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তোরই শেষ। হ্যাঁ, বলে তুই একটা কথাও কবি না, শোন তুই যদি আমার বিয়ে করস এগুলা পাবি, আর যদি বিয়ে না করস তাহলে তোর মায়েরে মারমু, তোর বাইরে মারমু, তোরে মাইরালামু। হ্যাঁ, আর বিয়ে করলে এগুলো তুই সব পাইলি, তোর ভাইও বাচ্চা থাকলো, তোর মাও বাচ্চা থাকলো, তুইও বাচ্চা থাকলি, তোর এটা ভালো না। আর তুই যদি এগুলা বলস কেউ বিশ্বাসও করবো না। কেন আমি এত বছর পরে জেলখানা থেকে বাইরেছি, সবাই জানে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, তারপর সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটেই থাকে। এই ভয়ে আপনি রাজি হলেন? হ্যাঁ, আরবার বলে
যে আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিচ্ছি, এই জন্য আমার কাছে সবকিছু এই মানে ওনার জন্য ছাড়, সবকিছু ওনারে কিচ্ছু করবো না কেউ, আর বিশ্বাসও করবো আর না। আপনি এটা বিশ্বাস করলেন, এই যুগের মেয়ে হয়ে বিশ্বাস করলেন? আমি বিশ্বাস করছি, এটাই তো আমার ভুল যে আমি বিশ্বাস করছি। আমি তো জানতাম না যে ও এরকম আমি ফাঁসাইবো। আমি যদি বুঝতাম তাহলে কি আমি করতাম যে ও এত বড় জানোয়ার আমাদের বিয়ের আগে, আমাদের ইসলামে সই নিচ্ছে বিয়ের আগে। এই যে প্রথম দিনের ঘটনাটা বললেন আপনি, প্রথম দিন শুধু কি গায়ে হাত দেওয়া পর্যন্তই ছিল নাকি আরো ডিপলি যাওয়া হয়েছে? মানে জড়াজড়ি, মানে এখন আমি কেছি চিল্লাচিল্লি এই করবো, তখন ছাইরা দিচ্ছে, ছাইরা দেওয়ার পর বলতেছে তুই চিন্তা করে দেখ কোনটা করবি, এই রাস্তায় করবি না ওই রাস্তায় করবি। পরে আমি ভাইবে দেখলাম যে না, আমার মায়েরে মাইরা ফালাইবো, আমার বাইরে মাইরা ফালাইবো আমার জন্য। এত সোজা? হ্যাঁ, এত সোজা এগুলো বলছে। তা আমি এটা চিন্তা করা যে আমার বাইরে আমার মায়েরে আমারে মারবো। হ্যাঁ, তাহলে কি লেগা, তাহলে আপনি ঠিক আছে আমি রাজি আছি বিয়াতে। এরপর আর ই করে নাই, বাসায় মানে ওদিন শুক্রবার ছিল রাত্রে, ওদিনও আমার মা বাসায় ছিল না। আপনি কি কখনো বয়সে হ্যাঁ, ওদিন ওই যে মানে বলে কেউ বিশ্বাস করবো না, এখন জোর যার মূল্য তার। আমার তো ওরকম আমার একটা বড় ভাই নাই, বলছে কেউ আমার আম্মুর বলতে না করছে। ভাই আপনাদের বুঝাবো কি ও যে কতটা খারাপ, আর রূপটা তো কেউ দেখতাছে না, যে ছিল সে বুঝতেছে কিরকম আর রূপ। তার অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ, 19 লাখ টাকা আপনার পেছনে খরচ করছে। ঠিক আছে ভাইয়া, তারপরে আছে না ও বলতাছে যে এই কথা বিশ্বাস করবেন, তুই যতই বলো সবাই আমার পক্ষে কথা কইবো, ওর পক্ষে কেউ কথা কইবো না, এগুলো বলতাছে। তারপরে ওই দিন জোর করে করেছিল, মানে ওই তোরই হাত দিছে এরকম ই করছে, কত জোরাজোরি করছে, আমি ই করতে দিনে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিয়ার মানে আগে একটা স্টাম্প আনছে, বলছে দিন এটার মধ্যে সই করো, এটা হইব কোর্ট কাবিল হইব। তো আমাদের বিয়ে হয়েছে শুক্রবারে বিয়ে হয়েছে। তো বলছি যে ওটা হলো কোর্ট কাবিন, কইছে ওটা কোর্ট ম্যারেজের কাগজ। হ্যাঁ, ওটার মধ্যে সই করো। ওটা তোমার হয়েছে শুক্র শনি, তো সরকারি 2 দিন বন্ধ থাকে। এটা আমি রবিবার দিন করে থেকে কাজ করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তো বিশ্বাস করে করছি, আমি কি জানি যে এডি করবো। মানে 100 টাকার স্ট্যাম্পে আপনি সাইন করলেন? হ্যাঁ, মানে অলিখিত স্ট্যাম্প আমার কাছ থেকে নিছে। অন্য মানুষ এত সুন্দর করে কথা কব, মানে ওনার মধ্যে ভেজাল নেই, আমাদের মধ্যে আছে। আপনিও তাকে বোকা না? ও বা বোকা নালে কয় আমার এরকম ফাঁসাতে পারতো? ও বলতেছে ওকেও আপনি ফাঁসাইছেন। ওরে এটা একটা বিশ্বাস হয় যে আপনি নিয়ে চলে আসছেন, আপনাদের বিশ্বাস হয় যে ওর মতো ওই আমরা দুজনকে বিশ্বাস করি। আপনি 19 লাখ টাকা নিয়ে আসছেন। আমি কোন এই জন্য তো আমি রেকর্ডিংটা আপনাদের শোনাবো যে আমি ওর কাছ থেকে কত টাকা খাইছি, কি করছি। আমি চলে আসলে যে মিথ্যা অপবাদ দিব, সবকিছু মানে আমার কাছে রেকর্ডিং আছে। যেদিন বিয়ে করেছিল